আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সামনে নির্বাচন। জুলাইয়ের বিপ্লবের পরে আমরা একটা সুন্দর দেশ প্রত্যাশা করি, যেই দেশে সুচিকিৎসা পাবে মানুষ, ন্যায় বিচার পাবে, সরকারি কোনো প্রতিষ্ঠানে গেলে সহজে তার কাজ সঠিকভাবে নিয়ম অনুসারে আহ, তার কাজ সমাধান করতে পারবে। হ্যাঁ, কোনো জেল জুলুম হবে না, অন্যায় অবিচার হবে না, ধর্ষণের মামলা বছরকে বছর ঘুরবে না, জমির মামলা বছর বছর ঘুরবে না। এই বিষয়গুলো থেকে আমরা নিষ্কৃতি চাই। সর্বোপরি সেটা হচ্ছে সুশাসন চাই, ন্যায় বিচার চাই, স্বাধীনতা চাই। তো সেখানে কোথায় পাবো, কার কাছে গেলে পাবো এই স্বাধীনতা? বিগত যে সরকারগুলো যারা ছিল, তারা প্রত্যেকেই তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্যই ঘোরাফেরা করছে। যেমন যে কোনো সরকারি আসছে, তারা তাদের দল গুছাইছে, তারা বিদেশি সম্পদের পাহাড় তৈরি করছে। এখন এই কাজগুলো কাদের দ্বারা হবে না, কে করবে না? কার দ্বারা সুশাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে? এর সিমটম কি? কি সিমটম থাকলে আমরা বুঝবো যে এই ব্যক্তিটার দ্বারা দুর্নীতি হবে না? তো আমি আমার গবেষণায়, আমার চিন্তা থেকে যেটা যা বুঝতে পারলাম, বা আমার অভিজ্ঞতা থেকে এই এতটুকু জীবনের, সেটা হচ্ছে যে ব্যক্তি তার নিজের ধর্মের প্রতি 100% অনুগত থাকার চেষ্টা করে, সৃষ্টিকর্তাকে ভয় করে, তার দ্বারাই সম্ভব অন্যায়, জুলুম, অবিচার থেকে বেঁচে থাকা, নিজেকে হেফাজত করা এবং কারো প্রতি জুলুম না করা। যেমন আমরা বাংলাদেশের মানুষ 95% প্লাস মুসলমান, অর্থাৎ এখানে ইসলাম ধর্মের অনুসারী বেশি। এখানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, তাদের দ্বারাই সম্ভব এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়া। অতএব যারা ইসলামের প্রতিনিধি, যারা দিনের খাদেম, আমি আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকেই সমর্থন দেব। এবং আমি আপনাদের প্রতি আহ্বান করি যে যারা দিনের খাদেম, যারা ধর্মীয় অনুশাসন 100 ভাগ মেনে চলার চেষ্টা করে,